আসসালামু আলাইকুম সবাইকে। থাইল্যান্ড থেকে মালয়েশিয়াতে ঢোকার সময় মালয়েশিয়ার কেলান্তান কোতাবারো এরিয়াতে একজন বাংলাদেশের ছেলে আর কি আটক হয়েছে। নাম হচ্ছে রাশেদ আলম। আর হচ্ছে সে ধরা খাইছে 19শে মে। ঠিক আছে, আমরা একটা কেসের জন্য গেছিলাম ওইখানে। যাওয়ার পরে আর কি এই লোকের ব্যাপারে জানি। এই লোকের ওইখানে খোঁজ নেওয়ার মতো কেউই নাই। তবে আপনারা ভিডিওটা শেয়ার করবেন এজন্যই যে রাশেদ আলম 19শে মে ধরা খাইছে, এটা নিশ্চয় ওর বাড়ির লোক জানবে। ঠিক আছে, আমাদেরকে অফিসার আর কোনো ডিটেলস দেয় নাই। জাস্ট ওনারা আমাদেরকে এতটুকুই বলছে যে রাশেদ আলম বর্তমানে আছে হচ্ছে মালয়েশিয়ার কেলান্তান মাসাং জেলখানাতে। তো যে আপনারা কারোর সামনে যদি পড়ে আমার ভিডিওটা, যে আপনারা চেনেন এমন লোক যে আপনাদের এরিয়া থেকে আর কি মালয়েশিয়াতে আসছে, 19শে মে ধরা খেয়ে গেছে, তো কাইন্ডলি ওর পরিবারকে আপনারা একটু ইনফর্ম করবেন যেন আমার সঙ্গে যেন যোগাযোগ করে এই নাম্বারে। তাহলে আমরা ওই লোকের জন্য হয়তো বা বাংলাদেশে যাওয়ার একটা ব্যবস্থা করতে পারবো এই জেলখানা থেকে। সো কাইন্ডলি সবাই একটু শেয়ার করবেন ভিডিওটা, কারণ এর চাইতে অসহায় আমি মনে করি যে আর পৃথিবীতে কেউ থাকে না। তো আমার একটু চেষ্টা আর আপনাদের একটা শেয়ারে হয়তো বা রাশেদ আলমের বাবা মা তাকে খুঁজে পাবে, তার জন্য কিছু করতে পারবে। তার কারণ খুবই খারাপ লাগার ব্যাপার হচ্ছে ছেলেটা মাত্র মালয়েশিয়াতে ঢুকছে আর তাকে অ্যারেস্ট করছে, আর সে তার বাসায়ও ইনফর্ম করতে পারে নাই, তার ব্যাপারে যোগাযোগ করার একটা লোক নাই। তো আমাদের এই অল্প চেষ্টাতে যদি একটা মানুষটার জীবনটা যদি বাঁচিয়ে নিয়ে যেতে পারে এখান থেকে, তাহলে আমি মনে করি এটা আসলেই অনেক ভালো একটা কাজ।